আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো হরকত তানবিন সাকিন তাজদিদের ব্যবহার পানির মতো সহজ করে। 29টি হরফ মাখরাজ সহ সঠিক উচ্চারণ করে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, সাকিন তাজদিদ লাগিয়ে উচ্চারণ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে হরকত তানবিন সাকিন তাজদিদের উচ্চারণ মাখরাজ সহ সহি শুদ্ধ শিখে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আমাদেরকে নমুনা এবং নক্তা দেখে হরফ চিনতে হবে। এরপরে সঠিক উচ্চারণ করতে হবে মুখমণ্ডলের কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারণ হয়। আরবি 29টি হরফের ভিতরে নক্তা সহ হরফ আছে 15টি, নক্তা ছাড়া আছে 14টি। নক্তা ছাড়া এবং নক্তা সহ হরফ চিনতে হবে, নমুনা দেখে চিনতে হবে। যখনই কোরআনুল কারীম তেলাওয়াতে আসবে তখন কিন্তু হরফগুলো এভাবে থাকবে না। কীভাবে থাকবে একটু দেখি আমরা। এই যে কোরআনুল কারীম তেলাওয়াতে আসলে তখন হরফগুলো এভাবে থাকবে, শুধু মাথা দেখে চিনতে হবে। এই যে দেখুন, সবাই খেয়াল করুন, বা নিচে এক নক্তা বা, একই নমুনা। এখানে 5টা হরফ, 1 2 3 4 5টা, একই নমুনা, কোনো পার্থক্য নেই নমুনায়, কিন্তু নক্তায় পার্থক্য। নিচে এক নক্তা বা, উপরে এক নক্তা নুন, নিচে 2 নক্তা ইয়া, উপরে 2 নক্তা তা, উপরে 3 নক্তা সা। এভাবে হরফ চিনতে হবে নমুনা দেখে, নক্তা দেখে। তারপরে আমাদেরকে সঠিক উচ্চারণ শিখতে হবে মাখরাজ সহ। এই হরফটি আমরা সবাই জানি, এটা আলিফ, কোনো কিছু দেওয়া নেই, খালি। যখন খালি থাকবে এটা আলিফ পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না, আলিফ দ্রুত পড়তে হবে। আলিফ হারকাত হলো এক জবর এক জের এক পেশ, এক জবর দিলাম, হারকাত আসছে। যখনই হারকাত আসছে তখন এর নাম আর আলিফ নাই, এখন নাম হয়ে গেছে হামজা। সবাই ভালোভাবে খেয়াল করুন, হামজা হয়ে গেছে। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দ্রুত উচ্চারণ হবে। যখন জবর আসে তখন পড়তে হবে হামজা জবর আ, জের আসলে হামজা জের ই, পেশ আসলে হামজা পেশ উ। আ ই উ, কোনো দেরি নেই, আ ই উ, আ ই উ। যখনই এই হারকতকে আমরা ডাবল করব তখন হয়ে যাবে তানবিন। তানবিন মানে দুই জবর দুই জের দুই পেশ। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন থাকবে। যেমন এখানে দেখুন, হামজা দুই জবর আন, হারকতকে ডাবল করলাম, এখন হয়ে গেছে তানবিন। হামজা দুই জবর আন, লাস্টে কী আছে? সরে আর ন আছে, অর্থাৎ নুন আছে। এখানে যদি জের দেই তাহলে দুই জের হয়ে যাবে তানবিন। হামজা দুই জের ইন, লাস্টে কি আছে? ন আছে, অর্থাৎ নুন আছে। এখানে যদি পেশ আর একটা বাড়াই দেই, দুই পেশ হয়ে গেল। হামজা দুই পেশ উন, আন ইন উন, এখানেও নুন আছে, অর্থাৎ তানবিন আসলেই তানবিনের ভিতরে নুন আছে। যে হরফের উপরে আসুক তানবিনের ভিতরে নুন আছে। আন ইন উন। বা কীভাবে চিনলাম? নিচে এক নক্তা বা, বায় যদি জবর আসে দুই ঠোঁট থেকে উচ্চারণ কিন্তু বা। আর এই হামজার উচ্চারণ মুখ খোলা থাকবে, আ, আ ই উ, আন ইন উন, কোনো চাপ সৃষ্টি হবে না। আ মুখের খোলা জায়গা থেকে হা করে উচ্চারণ। বায় জবর দিলে বা জবর বা, দুই ঠোঁট থেকে উচ্চারণ বা। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। শুধু বা যখন উচ্চারণ করবেন বা একালি পরিমাণ টানা যাবে, কিন্তু হরকত আসলে আর টানা যাবে না। বা জবর বা, দ্রুত উচ্চারণ করতে হবে। হরকত আসলে তাড়াতাড়ি। বাজের বি, বা পেশ বু, বা বি বু, দ্রুত উচ্চারণ, বা বি বু। যখনই হরকতকে ডাবল করবেন তখন তানবিন হয়ে যাবে। এখানে দিলাম দুই জবর তানবিন, বা দুই জবর বান, লাস্টে কিন্তু নুন আছে, সবাই খেয়াল করুন, সবগুলো হরফই এরকম হবে। এখানে দিলাম দুই জের, হয়ে গেল তানবিন, বা দুই জের বিন। এখানে দিলাম দুই পেশ, হয়ে গেল বুন, বা দুই পেশ বুন, বান বিন বুন। আগে ছিল বাবি বু, এখন হয়ে গেছে বান বিন বুন। সবাই খেয়াল করুন, মাখরাজ ঠিক রেখে উচ্চারণ সঠিক করতে হবে। এই হরফটা তা, কীভাবে চিনলাম? উপরে দুই নক্তা। তা শুধু হরফ উচ্চারণ করলে তা একালি পরিমাণ টানা যাবে। যখনই হরকত আসবে তখন আর টানা যাবে না। হরকত আসলে দ্রুত উচ্চারণ করতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। জবর দিলাম তা জবর তা, জের দিলাম তাজের তি, পেশ দিলাম তা পেশ তু। তা
তাতিতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না, দ্রুত উচ্চারণ করতে হবে। তাতিতু তাতিতু এভাবে জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে। তাতিতু তাতিতু তাতিতু। যদি এটাকে আমরা ডাবল করি হরকতকে, তখন হয়ে যাবে তানবিন। তা দুই জবর তান, মাখরাজ ঠিক রেখে উচ্চারণ করতে হবে। এখানে জের দিলাম, দুই জের হয়ে গেল তানবিন। তা দুই জের তিন, এখানে পেশ দিলাম, দুই পেশ হয়ে গেল। তা দুই পেশ তুন, তান তিন তুন। প্রত্যেকবার লাস্টে নয়ের মতো উচ্চারণ, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে তানবিনের ভিতরে নুন সাকিন থাকে। এরপরে আসুন সা। সা জিহ্বার আগা দাঁতের আগায় লাগিয়ে নরম করে উচ্চারণ। সা একালি পরিমাণ টানা যাবে। যখন হরকত আসবে তখন কিন্তু আর টানা যাবে না। জবর দিলাম, সা জবর সা, জিহ্বার আগা দাঁতের আগায় নরম করে সা, কোনো টান নাই। সা জের দিলাম, সাজের সি, পেশ দিলাম সু, সা সি সু, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগবে। সাসি সু সাসি সু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। সাসি সু সাসি সু। এই হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। এখানে দিলাম দুই জবর তানবিন, সা দুই জবর সান, মাখরাজ ঠিক রেখে উচ্চারণ করতে হবে। আমরা কিন্তু হারকাত তানবিন একসাথে শিখতেছি। এখানে দিলাম দুই জের তানবিন, সা দুই জের সিন, সা দুই জের সিন, মাখরাজ ঠিক রেখে। এখানে দিলাম পেশ, সা দুই পেশ সুন, সান সিন সুন, সান সিন সুন। প্রত্যেকটার ভিতরে নুন আছে। এই হরফটা জিম, জিহ্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। জিম খালি হরফ উচ্চারণে চারালি পরিমাণ টান হবে। যখন হরকত আসবে কোনো টান হবে না। জবর দিলাম যা, মাখরাজ ঠিক রেখে যা, জের দিলাম জি, পেশ দিলাম জু, যা জি জু, জিহ্বার মাঝখান উপরে তালুতে লাগিয়ে জাজিজু জাজিজু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনো দেরি করা যাবে না। এই হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যায়। এখানে দিলাম দুই জবর, তানবিন হয়ে গেল। জিম দুই জবর জান, মাখরাজ ঠিক রেখে জান। এখানে দিলাম জের, দুই জের হয়ে গেল তানবিন। জিম দুই জের জিন, এখানে দিলাম পেশ, দুই পেশ হয়ে গেল তানবিন। জিম দুই পেশ জুন, জান জিন জুন। প্রত্যেকটার ভিতরে কী আছে? নুন সাকিন আছে। এই হরফটা হা। হা কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে, গরম বাতাসের সাহায্যে উচ্চারণ করতে হবে। হা হা খালি হরফ উচ্চারণে একালি পরিমাণ টানা যাবে। যখনই হরকত আসবে আর টানা যাবে না, দ্রুত। হা জবর হা, হাজের হে, হাফেশ হু, কোনো দেরি করা যাবে না। হা হে হু, হা হে হু, দ্রুত উচ্চারণ করতে হবে। যখন ডাবল করলাম তানবিন হয়ে যাবে। হান হেন হুন, হান হেন হুন, দ্রুত উচ্চারণ করতে হবে। প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। ক্ষয়ে জবর আগে দিয়ে রাখার উদ্দেশ্য হলো, এই যেসব হরফগুলোতে আগে দিয়ে রাখছি জবর, এই যে খেয়াল করুন, খ, র, স, দ, ত, জ, ক, এইসব হরফগুলো জবর আসলে আকার প্রকাশ পায় না। এই হরফগুলোতে কিন্তু আকার প্রকাশ পাইছে। বা, বা জবর বা, তা আকার প্রকাশ পেয়েছে। তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। কিন্তু ক্ষয়ে খ জবর খা হবে না, খ জবর খ হবে, খা হবে না। ক্ষয় জবর আসলে খ হবে, জের আসলে খি, মোটা হরফ, এগুলো স্টিলের হরফ। খি, পেশ আসলে খু, খ খি খু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, খ খি খু। ডাবল করলে তানবিন। খন জবর আসলে যেভাবে খ হবে, দুই জবর আসলেও খন হবে, খান হবে না। সবাই খেয়াল করুন, খ খি খু, আর এখানে খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন। দাল জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে, চারালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। হরকত আসলে দ্রুত। দা দি দু, দাদি দু, দাদি দু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। যখনই ডাবল হয়ে যাবে তানবিন হয়ে যাবে। দান দিন দুন, দান দিন দুন, দান দিন দুন, এভাবে। যা নরম করে, জিহ্বার আগা দাঁতের আগায় নরম করে, জাল, চারালি পরিমাণ টানা যাবে। হরকত আসলে দ্রুত। জাল যাব যা, জিহ্বার আগা দাঁতের আগায় নরম করে, যা। জি জু, জাজি জু, জাজি জু, দ্রুত উচ্চারণ। হরকতকে ডাবল করব, তখন হয়ে যাবে তানবিন। জান জিন জুন, জান জিন জুন,
জান জিন জুন, জিব্বার আগে দাঁতের আগে লাগিয়ে জান জিন জুন। এখানে দেখুন র, জবর আসলে আকার প্রকাশ পাবে না, রই থাকবে। র জবর র, শুধু রয়ে র হবে, জবর আসলেও রই হবে। র মোটা হরফ, রয় জবর আসলে মোটা হয় র। জের আসলে রি পাতলা হয় রি। পেশ আসলে রু মোটা হবে রু। র রি রু, র রি রু, র রি রু। হরকত আসলে দ্রুত, তানবিন আসলে তানবিনের ভিতরে নুন সাকিন আছে। যখন হরকতকে ডাবল করবো তানবিন হয়ে যাবে। রন, রান হবে না কিন্তু, রন, রিন, রুন, রন রিন রুন, রন রিন রুন। ঝা, জিব্বা নিশ্চিতাতে চাপ দিয়ে ঝা, ঝা একালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। হরকত আসলে টানা যাবে না। ঝা, ঝি, ঝু, ঝাঝি ঝু, ঝাঝি ঝু, জিব্বা নিশ্চিতাতে চাপ দিয়ে ঝাঝি ঝু। হরকত যখনই ডাবল হবে তানবিন হয়ে যাবে। ঝান, ঝিন, ঝুন, ঝান ঝিন ঝুন, ঝান ঝিন ঝুন। সিন, চারালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। হরকত আসলে তাড়াতাড়ি। সিন জবর সা, জিব্বা নিশ্চিতাতে চাপ দিয়ে সিনজের সি, সিন পেশ সু, সা সি সু, সাসি সু, সাসি সু, দ্রুত উচ্চারণ। হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। সান, সিন, সুন, সান সিন ছুন, সান সিন ছুন। তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। শিন, চারালি পরিমাণ টানা যাবে, জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে শিন। হরকত আসলে তাড়াতাড়ি। শিন জবর সা, সিনজের শি, সা সহজ হবে। শিন পেশ সু, শাসি সু, শাসি সু। হরকত উচ্চারণ তাড়াতাড়ি, ডাবল করলে তানবিন। শান, শিন, শুন, শান শিন শুন, শান শিন ছুন, এরকম উচ্চারণ হবে। সদ জবর স, আকার প্রকাশ পাবে না। এই সদ সদ, খালি হরফ থাকলে সারালি পরিমাণ টানা যাবে। হরকত আসলে টানা যাবে না, জবর আসলে আকার প্রকাশ পাবে না। সদ জবর স, সা হবে না। স, সজ্জের সি, মোটা হরফ। সৎপেশ সু, সসি সু, সসি সু, সবসময় মোটা হবে সসি সু। হরকতকে ডাবল করলে তানবিন। সন, সান হবে না। সন, সিন, সুন, সন, সুইন, সুন, সন, সুইন, সুন। প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। দ জবর দ, এই দ দে, খালি হরফ, সারালি পরিমাণ টানা যাবে, জবর আসলে আকার প্রকাশ পাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। জিব্বার গোড়ার কিনারা উপরের মাটি দাঁতের গোড়া লাগবে, অর্থাৎ জবর আসলে আকার প্রকাশ পাবে না, হরকত আসলে মোটা হবে। দত জবর দ, দশের দুই, দতপেশ দু, প্রত্যেকবার মোটা হবে। জবর জের পেশ যাই আসুক মোটা হবে, স্থির হরফ। দদি দু, দদি দু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। হরকতকে ডাবল করলে তানবিন। দন, দান হবে না। দন, দইন, দুন, দন, দইন, দুন। দদি দু, দন দিন দুন। ত, মোটা হরফ। ত, ত একালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। হরকত আসলে তাড়াতাড়ি। ত জবর ত, তজের তুই, তপেশ তু, ত তুই তু, ততুই তু, ততুই তু। জিব্বার আগা উঠে দুই দাঁতের গোড়ায় ত, ততুই তু, ততুই তু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন। তন, তান হবে না। তন, তুইন, তুন, তন তিন তুন। প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। জ, মোটা হরফ, জিব্বার আগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে। জ একালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। হরকত আসলে তাড়াতাড়ি। জ জবর জ, জজের জুই, জজের জুই, জপেশ জু, জ জুই জু। প্রত্যেকবার মোটা হবে। জজি জু, জজি জু, জজি জু। মুখ গোল হবে না। জ জুই জু। হরকতকে ডাবল করলে তানবিন। জন, জান হবে না। জন, জুইন, জুইন, জুন, জন জুইন জুন, জন জুইন জুন। আইন, চারালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। যখন হরকত আসবে দ্রুত। আইন জবর আ, কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে আইন জবর আ, আইনজের এই, আইন পেশ ও, আ এই ও, আ এই ও। দ্রুত উচ্চারণ করতে হবে। আ এই ও। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে হরকতকে ডাবল করলে তানবিন। আইন দিয়ে যাবার আন, আইন দিজের এইন, আইন দিয়ে পেশ উন, আন এইন উন, আন এইন উন। গইন, চারালি পরিমাণ টানা যাবে, খালি হরফ। হরকত আসলে তাড়াতাড়ি, জবর আসলে আকার প্রকাশ পাবে না, স্থির হরফ। গ, গই, গু। প্রত্যেকবার মোটা হবে। গঞ্জবর গ, গঞ্জের গি, গন পেশ
গু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না। গগে গু, গগে গু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। 2 জবর তানবিন, গঞ্জি জবর গন, গান হবে না, গন, গঞ্জিজের গুইন, গঞ্জি ফেস গুন, গন গুইন গুন, গন গুইন গুন। ফা, উপরে 2 দাঁতের আগা, নিচে ঠোঁটের পেটে লাগবে। ফা একালি পরিমাণ টানা যাবে, হরকত আসলে দ্রুত। ফা। ফি, মাকড়াস ঠিক রেখে, ফু, ফাফিফু, ফাফিফু, হরকত উচ্চারণ তাড়াতাড়ি, দেরি করা যাবে না, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। ফান, ফিন, ফুন, প্রত্যেকবার নুন সাকিন আছে। ফান ফিন ফুন, ফান ফিন ফুন। কফ হরফ, শুধু হরফ, চাটাল পরিমাণ টানা যাবে, হরকত আসলে তাড়াতাড়ি, জবর আসলে আকার প্রকাশ পাবে না, স্থির হরফ। ক, কফ জবর ক, কবজের কই, কফেশ কু, মোটা হরফ। ক কি কু, জিব্বার গোড়া থেকে, ক কি কু, ক কি কু, ক কি কু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, জবর আসলে আকার প্রকাশ পাবে না, কা হবে না। কফ 2 জবর কন, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। কন, কান হবে না, কন, কইন, কুন, কন কিন কুন, কন কিন কুন। কাফ, খালি হরফ, সারালি পরিমাণ টানা যাবে, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, হরকত আসলে তাড়াতাড়ি, কাপ জবর কা, কাবজের কি, কাপেশ কু, কাকিকু, কাকিকু, এখানে যেমন ক, এখানে হবে কা, কাকিকু, কাকিকু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। কান কিন কুন, কান কিন কুন, কান কিন কুন, এভাবে উচ্চারণ হবে, তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। লাম, জিব্বার আকার কিনারা, তার বরাবর উপরে দাঁতের গোড়ায়। লাম, চারালি পরিমাণ টানা যাবে, খালি হরফ, হরকত আসলে তাড়াতাড়ি। লা, লি, লু, লালিলু, লালিলু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। লান, লিন, লুন, লান লিন লুন, লান লিন লুন, তানবিনের ভিতরে নুন সাকিন থাকে। মিম, 2 ঠোঁট থেকে উচ্চারণ, মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায়। মিম, খালি হরফ, সারালিপ টানা যাবে, হরকত আসলে তাড়াতাড়ি। মা, মি, মু, জবর আসলে মা, জেরে আসলে মি, পেশ আসলে মু, মামিমু, মামিমু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। মান, মিন, মুন, মান মিন মুন, মান মিন মুন। নুন, জিব্বার আগা উপরে তালুতে লাগবে, চারালি পরিমাণ টানা যাবে, খালি হরফ, যখনই হরকত আসবে দ্রুত, দেরি করা যাবে না। নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। নান, নিন, নুন, নান নিন নুন, নান নিন নুন, প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত আছে। ওয়াও, ঠোঁট গোল হবে, কিন্তু 2 ঠোঁট মিলবে না, খালি হরফ, সারালিপ টানা যাবে, হরকত আসলে তাড়াতাড়ি। ওয়া, উই, উ, ওয়া, উই, উ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ওয়া, উই, উ, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। ওয়ান, আন হবে না কিন্তু, ওয়ান, উইন, উন, ওয়ান, উইন, উন, ওয়ান, উইন, উন, প্রত্যেকটার ভিতরে নুন সাকিন আছে। হা, মুখ খোলা থাকবে, হা আকার উচ্চারণ, হা একালি পরিমাণ টানা যাবে, খালি হরফ, হরকত আসলে তাড়াতাড়ি, দ্রুত করতে হবে। হা জবর হা, হাজের হি, হাফেশ হু, হাহি হু, হাহি হু, মুখ খোলা থাকবে, হা, হা উচ্চারণে মুখ খোলা থাকবে, হাহি হু, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। হান, হিন, হুন, হান হিন হুন, হান হিন হুন। হামজাহ, হামজাহ, কোনো টান নাই, আলিফ এবং হামজা এই 2টি হরফে কোনো টান সৃষ্টি হবে না, খালি হরফ উচ্চারণে। হামজাহ, দ্রুত উচ্চারণ করতে হবে। হামজা জবর আসলে আ, ঝা হবে না, জের আসলে ই, পেশ আসলে উ, অর্থাৎ আলিফের উপরে হরকত আসলে যেভাবে উচ্চারণ হবে, হামজায় হরকত আসলেও একই রকম উচ্চারণ হবে হামজা দ্বারে। হামজা জবর আ, হামজাজের ই, হামজা ফেস উ, আ ই উ, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। আন, ইন, উন, আন ইন উন, আন ইন উন। এই হামজা এবং হা এই দুটো হরফ কিন্তু একই জায়গায় মাখরাজ, কণ্ঠনালীর শুরু থেকে হাকার উচ্চারণ। ইয়া, জিব্বার মাঝখানে চাপ দিয়ে ইয়া একালি পরিমাণ টানা যাবে, যেমন যখন হরকত আসবে দ্রুত। ইয়া জবর ইয়া, কোনো দেরি করা যাবে না। ইয়াজের ই, প্রত্যেকবার জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে। ইয়া, ই, ইউ, এই ইয়া শব্দটা যদি আমরা সঠিক মাকড়ার সঠিক না করি তাহলে কিন্তু হামজা হয়ে যায়। ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হরকতকে ডাবল করলে তানবিন হয়ে যাবে। ইয়া 2 জবর ইয়ান, ইয়া 2 জের ইন, ইয়া 2 ফেস ইউন, ইয়ান, ইন, ইউন, প্রত্যেকবার জিব্বার মাঝখানে উপরে তালুতে। ইয়ান, ইন, ইউন,
আশা করি বুঝতে পারছেন। হরকত তানবিনের ব্যবহার 1 2 3 4 5 6 7 8 এই 8টি হরফ সবাই মুখস্থ রাখবেন। এই 8টি হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না, এই আকার হবে না। খ, র, স, দ, ত, জ, গ, ক। জবর আসলে আকার প্রকাশ পাবে না, উচ্চারণ মোটা হবে। এই হরফগুলো সবাই মুখস্থ করে রাখবেন। এখন আমরা শিখব সাকিন লাগিয়ে উচ্চারণ, অর্থাৎ হরফের উপরে সাকিন লাগালে কীভাবে উচ্চারণ করতে হবে। আর সাকিন লাগালে হরফ একা পড়া যাবে না, এই যে লেখা আছে একা পড়া যাবে না। সবাই খেয়াল করুন, প্রত্যেকটা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফে যখন সাকিন আসবে তখন হামজা পড়তে হবে। এরকম হামজায় সাকিন হামজা, আলিফে সাকিন আসলে হামজাই পড়তে হবে। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের উপরে এরকম সাকিন আসলে ওই হরফটা একা পড়া যাবে না, ডান দিকের হেল্প নিতে হবে। অর্থাৎ ডান দিকে জবর জের পেশালা হরকত যেটা থাকবে ওই হরকতে এসে এর সাথে মিলে 2 হরফ মিলে একাত্রে উচ্চারণ হবে। উদাহরণ দেখাই, এই যে মিম জবর মা, যেমন এখানে আছে হামজায় সাকিন, একা পড়া যাবে না, এই হামজা সাকিন পড়ার কোনো সিস্টেম নাই, পড়তে হবে ডান দিকের হরকতাল হরফের সাথে মিলিয়ে। এখানে আছে মিম জবর মা, এই মা মিলবে হামজার সাথে, মা 2 হরফ মিলে একসাথে উচ্চারণ হবে মা। এখানে যদি থাকে বায় সাকিন মাব্বে, এখানে যদি থাকে জিমে সাকিন মাজ্জে। কারণ আমরা জানি কপ ত বা জিম দাল এই 5টা অক্ষর সাকিন থাকলে আবার কলকলা হবে। কলকলা হরফ 5টি, এই যে খেয়াল করুন, বা জিম দাল ত কফ, এই 5টা হরফে সাকিন থাকলে কলকলা হবে, ধাক্কা হবে। এছাড়া বাকি সব হরফগুলো এরকম ডান দিকের হরকতের সাথে মিলে উচ্চারণ হবে, একা উচ্চারণ করা যাবে না। যেমন এখানে দেখুন হামজা জবর আ মেলবে কফের সাথে আকো, এখানে যদি ত থাকে আতো, দাল থাকলে আদে, জিম থাকলে আজে, বা থাকলে আবে। কপ ত বা জিম দাল এই 5টা হরফে সাকিন থাকলে ধাক্কা হবে, কলকল হবে, এই 5টা হরফ সবাই মুখস্থ করে রাখবেন। আর রয়ে সাকিন আসলে সবাই খেয়াল করুন, আর রয়ে সাকিন আসলে মোটা হবে, রয় সাকিন মোটা। এই যেমন এখানে দেখুন বাজাবার বা মেলবে রয়ের সাথে বর, মোটা হবে বর। রয় সাকিন থাকলে মোটা হবে, কপ ত বা জিম দাল এই 5টা হরফে সাকিন থাকলে কলকল হবে, ধাক্কা হবে। অর্থাৎ ডান দিকের হরফের সাথে মিলে উচ্চারণ হবে, একা কিন্তু উচ্চারণ হবে না। এই রয় সাকিন একা উচ্চারণ হবে না, এই বাম মেলবে রয়ের সাথে বর। এখানে যদি তা থাকে তার, এখানে যদি খ থাকে খর, এভাবে। অর্থাৎ 2 হরফ মিলে একাত্রে উচ্চারণ হবে, সাকিন থাকলে এই হরফটা একা পড়া যাবে না। এরকম একা পড়া যাবে না, ডান দিকের হরকতালা হরফ জবর জের পেশ যাই থাকুক এই হরকতালা হরফের সাথে মিলে একসাথে উচ্চারণ হবে, 2 হরফ মিলে একসাথে উচ্চারণ হবে। এখানে যেমন মা 2টা মিলে উচ্চারণ হবে, কফে সাকিন একা উচ্চারণ হবে না, আক 2টা মিলে উচ্চারণ হবে, রয় সাকিন একা উচ্চারণ হবে না, বর। এখানে যদি ই থাকে ইক, পেশ থাকলে উক, এভাবে। আশা করি বুঝতে পারছেন সাকিন পড়ার নিয়ম। এখন আমরা তাজদিদ পড়ার নিয়ম শিখব। তাজদিদ লাগিয়ে উচ্চারণ 2 বার পড়তে হবে, অর্থাৎ যে হরফের উপরেই তাজদিদ থাকবে এই হরফটা একা পড়া যাবে না। সবাই খেয়াল করুন, এখানে আমি একটু ক্লিয়ার করে দেই। যেমন এখানে আছে বা হরফ, বায়ের উপরে আসছে তাজদিদ। তাজদিদ মানে এই যে ডাব্লুর মতো দেখা যায়, সবাই আপনার দেখলে চিনব তাজদিদ। তাজদিদ যেই হরফের উপরে থাকবে এই হরফটা 2 বার পড়তে হবে, 2 বার পড়তে হবে। প্রথম ডান দিকে হরকতের সাথে, অর্থাৎ সাকিনের মতো। সাকিন যেন একা পড়া যায় না, এখানে বা তাজদিদ 2 বার পড়তে হবে। হামজা জবর আ মেলবে বায়ের সাথে, এই আবে, ধাক্কা। যদি আমরা আলাদা পড়ি এখানে আবে হবে, বাই সাকিন কলকলা, এই জন্য। কিন্তু যখন আমরা মিলিয়ে পড়বো তখন কিন্তু এখানে ধাক্কা হবে না। আপ, পরের বায়ে জবর বা। এখানে 2 হরফ মিলে এক শব্দে প্রথম আপ, পরের বারে জবর বা, এরকম হবে আপ বা। এখানেও ঠিক এরকম আব্বা, প্রথম হামজা জবর আ মেলবে এই বায়ের সাথে, যে বা দেখা যায় আপ, পরের বা কিন্তু দেখা যায় না। পরের বা কোথায় আছে? এই তাজদিদের ভিতরে আছে। এই হরফের উপরে যে তাজদিদ আছে এর ভিতরে মনে মনে আরেকটা হরফ আছে, এই হরফটা এর ভিতরে আছে। এই হরফটার সাথে জবর জের পেশ যা থাকবে তার সাথে মিলবে। তাহলে এখানে ধরেন হামজা জবর আ মিলবে বায়ের সাথে, এই বা আপ, পরের বা এর ভিতরে আছে মনে মনে, তো বায় আছে উপরে জবর বা, আব্বা আব্বা। এখানে যদি মিম থাকে আম্মা, নুন থাকলে আন্না। অর্থাৎ নুন এবং মিম এই 2টা হরফের উপরে তাজদিদ থাকলে অজীব গুণনা হবে, যে গুণনা না করলে আপনার গুণা হবে। অজীব গুণনা, যে গুণনা করতেই হবে। এই নুনে মিমে তাজদিদ থাকলে অজীব গুণনা হবে। এখানে যদি হামজাজের ই থাকে ইন্না, এখানে যদি হামজা ফের উ থাকে এভাবে। অর্থাৎ নুনে মিমে তাজদিদ থাকলে অজীব গুণনা হবে। এছাড়া যে কোনো হরফের উপরে তাজদিদ থাকলে এই হরফটা 2 বার পড়তে হবে। প্রথম ডান দিকের সাথে মিলবে, ডান দিকের হরকতলা হরফের সাথে। এরপরে তাজদিদের উপরে বা নিচে কি আছে, এখানে যদি 2 জবর থাকে তাহলে কী হবে? আপ বান। এখানে যদি 2 ফের থাকে আপ বুন। এখানে যদি 2 জের থাকে আপ বিন। 1 জের থাকলে আপ বি, এভাবে। অর্থাৎ হরফ যাই থাকুক হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। তাজদিদ থাকলে এই হরফটা একা পড়া যাবে না, 2 বার পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।